ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি যে এক্সামটা হলো সেটার কত কাট অফ আসতে পারে সেটাই তোমরা জানতে চাইছো। চলো তোমাদেরকে আমার পুরো অরিজিনাল এক্সপিরিয়েন্স বলবো, যেটা দেখো সবাই তো সেই এক্সপিরিয়েন্স দিতে পারবে না। আমি এক্সাম দিয়েছেন, আমি জানি যে একটা এক্সাম হলে কিরকম পরিস্থিতি থাকে অ্যান্ড সে অনুযায়ী কাট অফ কত হতে পারে। কারণ অনেকে অনেক রকম কাট অফ বলছে, কিন্তু কাট অফ কি আদৌ 35+ আসবে, আদৌ কি 40-40 আসবে, এরকম যে অনেকে বলছে। চলো সেটা নিয়ে একটু ডিসকাশন করি। তো প্রথমে বলতে চাই আমিও কিন্তু পরীক্ষাটা দিয়েছিলাম, তোমরা কোয়েশ্চেন পেপারও দেখতে পাচ্ছ এখানে। অ্যান্ড এখানে না যে মেন ফ্যাক্টর কি কাট অফ কিভাবে হবে সেটা বলবো। অ্যাকচুয়ালি কেউ তোমাদের কিন্তু কাট অফ সঠিকভাবে বলতে পারবে না, ঠিক আছে। একমাত্র যখনই অফিসিয়াল অ্যান্সার কি আসবে বা যখন রেজাল্ট হবে তখনই কিন্তু অফিসিয়াল কাট অফ আসবে। কিন্তু তাও চলো আমরা একটু আলোচনা করি যে কাট অফ কত আসতে পারে, ঠিক আছে। তো সেই জন্য এক্সাম পেপার যে ডিফিকাল্টি সেটা কতটা ছিল দেখো, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারি যে জিকেতে কিছু কোয়েশ্চেন হার্ড ছিল আর মোটামুটি কোয়েশ্চেন কিন্তু ইজি ছিল, ঠিক আছে। জিকেতে একটু সামান্য একটু ডিফিকাল্টি ছিল কিছু কোয়েশ্চেনে। তো যেমনটা আমি তোমাদেরকে বলছি, আর তোমরাও কমেন্ট করে জানাতে পারো যে কার কত স্কোর আসছে, এবং কাট অফটা আমি একটু পরেই বলছি। তো দেখো এক্সামটা তো আমিও দিলাম, এখানে কিছু কোয়েশ্চেন ছিল, যেমন আমি একটু আলোচনা করি। অনেকে হয়তো ভুল করতে পারে সেই কোয়েশ্চেনগুলো। ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন, এটা জেমস রেনেল অ্যান্সার হবে, কিন্তু এটাতে অনেকেই ভুল করেছে, ঠিক আছে। সেরকমভাবে অনেকে ইজি কোয়েশ্চেন ছিল যে হিউয়েন সাং এর ব্যাপারটা, সেটাও অনেকে ভুল করতে পারে। ওকে, সেরকমভাবে দেখতে গেলে এই যে বালুচরি শাড়ি সেটা কিন্তু অ্যান্সার হবে নাকি বাঁকুড়া, ঠিক আছে। তো সেটা কিন্তু মুর্শিদাবাদ অনেকেই করবে। এইভাবে কিছু মানে সবারই কিন্তু ভুল হবে, বিশেষ করে জিকের ক্ষেত্রে। ওকে, আর অনেক তো সিলি মিস্টেকও থাকে, অনেক রকম ফ্যাক্টর এখানে কাজ করে। দেখো এই যে এক ওয়েবসাইট থেকে অন্য পেজে, এটা অনেকের ব্রাউজিং এবং নেভিগেটিং দুটোর মধ্যে কিন্তু কনফিউশন হবে। অনেকে নেভিগেটিং মনে করেও কিন্তু ব্রাউজিংয়ে মারবে, এইভাবে কিন্তু কোশ্চেন ভুল করবে, ঠিক আছে। এটা একটা কোয়েশ্চেন হলো। অনেকে আবারও ভুল করতে পারে যে আরেকটা কোয়েশ্চেন ছিল যে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য, এটা অনেকে ভুল করতে পারে, ঠিক আছে। এই যে মাতা এবং মাসিমা, এটা মনে হচ্ছে যতটা আমার যে দুটো অ্যান্সারই হয়তো এক্সপেক্ট করতে পারে, এটাও একটা ফ্যাক্টর রয়েছে। তো এইভাবে না অনেক কোয়েশ্চেন কিন্তু বিশেষ করে জিকেতে কিন্তু তোমরা যদি ধরো 4-5টা কোয়েশ্চেন অনেকেরই ভুল হবে, তাহলে সেই অনুযায়ী যদি ধরা হয় তাহলে কি কাট অফ 40-এর মধ্যে আমাদের 35 বা 36 আসবে, নাকি 38 বা 40 আসবে, এরকম ধরনের যে একটা ডিসকাশন মানে সবাই বলছে। তো সেটা একমাত্র তোমরাই কিন্তু যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে বলো যে তোমাদের মানে যতজন দেখবে না সবাই কিন্তু কমেন্টে বলবে যে অ্যাকচুয়াল তোমার কত নাম্বার আসছে, ঠিক আছে। যেগুলো সঠিক সেগুলো সঠিক ধরে, আর যেগুলো ভুল হচ্ছে ওটাকে বাদ দিয়ে কত আসছে ওটা বলবে কিন্তু পুরো অ্যাকুরেট। ওকে, যেগুলো কনফিউশন আছে ওগুলো ছেড়ে দিয়ে কিন্তু বলো, তবেই অ্যাকচুয়ালি বোঝা যাবে যে কত কাট অফ আসবে, ঠিক আছে। সেটা নিয়ে আমরা নাহলে পরে একটা আলোচনা করব। তবে মোটামুটি আমি যতটুকু বলতে পারি যে কাট অফ কিন্তু 35+ আসবে জেনারেলের ক্ষেত্রে। ওকে, এবং 35+ তো আসবে যেটা বলা হবে। আমি যতটুকু বলতে পারি মানে যেভাবে সবার ফিডব্যাক পাচ্ছি বা অনেক কিছু রেসপন্স আসছে, বোঝাই যাচ্ছে যে 35+ তো কাট অফ অবশ্যই আসবে, বিশেষ করে জেনারেলদের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড এটাও যদি 38 বা 39 আসে তাতেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কারণ প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। তোমরা নিজেদের ফ্রেন্ড সার্কেলে দেখবে 35+ অনেকেই বলছে, যারা একটু সিরিয়াসলি কিন্তু স্টাডিটা করছে। তো সেক্ষেত্রে আমি যদি এখন জোর দিয়ে বলি সেটাও হয়তো খারাপ দেখাবে, কারণ অ্যাকচুয়ালি কাট অফ কমে যেতেও পারে, তার বিভিন্ন ফ্যাক্টর থাকে। সেটা আছে কি, এই যে কিছু মানে ধরে নাও যে 8 লাখ ফর্ম ফিল আপ করেছিল, তার মধ্যে 7 লাখ পরীক্ষা দিয়েছে, যদি আমি এক্সাম্পল স্বরূপ ধরি, তাহলে কিন্তু দেখা যাবে যে তার মধ্যে সিরিয়াস ক্যান্ডিডেট কতজন রয়েছে। সিরিয়াস ক্যান্ডিডেট কিন্তু কম থাকবে, ঠিক আছে। এই যে লাখ লাখ থাকবে সেরকম তো নয়। এবার তার মধ্যে তোমরা যদি একটু দেখো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কি কি এক্সাম চলছিল, যেমন এই যে ক্লার্কশিপের এক্সাম ছিল, সেটাতে যারা পাবে তারা হয়তো এখানে কম্পিটিশনে আসবে না, ঠিক আছে। সেক্ষেত্রে তারা ভালো নাম্বার পেয়েও কিন্তু এটা ছেড়ে দিবে, বা যারা গ্রুপ সিতে সিলেক্টেড হবে তারা কিন্তু গ্রুপ ডিতে কিন্তু ছেড়ে দিবে। এইভাবেও কিন্তু কাট অফ কমবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ভেঙে পড়লে চলবে না। আমি বলবো 35 যারা যারাই করেছো সবার কিন্তু ভালো স্কোর, খুব দারুণ স্কোর। সিলি মিস্টেক সবারই থাকবে, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা আমরা আশা করতে পারি যে কাট অফ কাস্টের ক্ষেত্রে, আরে আমি অ্যাকচুয়ালি প্রপার কোনো বলবো না, তোমরা ধরে রাখতে পারো যারা 34, 35, 36 এরকম স্কোর করছো সবারই কিন্তু গুড স্কোর। সবাই কমেন্ট করে বলো,
ঠিক আছে। আর কাট অফও কিন্তু বললাম যে না, কমতেও পারে, সেটা একমাত্র অফিসিয়ালভাবে যখন দেবে তখনই মানে বলা যাবে। আর যে যতই বলো না কেন, কেউ এমনভাবে মানে পুরোপুরি ভবিষ্যৎবাণী করতে পারবো না যে ভাই এই কাট অফই আসবে, যে আমি বলে দিচ্ছি যে 37 আসবে তো 37 কাট অফ আসবে জেনারেল, এরকম হবে না। ঠিক আছে, তো যাই হোক আশাবাদী থাকো, আর অন্যান্য সামনে যদি এক্সাম থাকে সেগুলোর জন্য কিন্তু চেষ্টা করো। আর সবাইকে বেস্ট অফ লাক, কমেন্ট করে জানাবে যে কত কার কত হচ্ছে স্কোর। ঠিক আছে, আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, সাবস্ক্রাইবটা করে নেবেন। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে।